গুড মর্নিং। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও রয়েছি। আরও একটা নতুন ব্লগ শুরু করেছি তোমাদেরকে এই সকাল সকাল। বেছানার দিনের সমস্ত কিছু সুন্দর করে নিচে নামিয়ে দিয়ে একদম নতুন একটা চাদর পেতে দিলাম। আর এই পুরনো চাদরটা এখন গুছিয়ে রাখি আপাতত। আজকে তো কাচবো না, তো এটাকে সময় করে নিয়ে ঠিক সময় আমি ঠিক কেচে নেব। তো চলো এটাকে সুন্দর করে গুছিয়ে নিই। আর সঙ্গে থাকো, সাথে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সারাদিনটা কী করছি না করছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। মাঝে মাঝে তোমাদের সঙ্গে বলি যে এই ঘরবন্দি জীবন যেন ভালো লাগে না, একটু বাইরে বেরোলে ভালো লাগে। এখন যা অবস্থা হয়েছে, আবার বাইরে বেরোলেও সমস্যা। চারদিকে যে খবরের ছড়াছড়ি, কোনটা যে আসল আর কোনটা যে ফেক কিছুই বুঝে উঠতে পারছি না। তবে এইটা ঠিক যে আমাদেরকে সবসময়ই সাবধানেই চলাফেরা করতে হবে। এই সমাজে কে যে ভালো আর কে যে কালো এটা বুঝে ওঠার আগেই তোমার সবচেয়ে বড় সর্বনাশ হয়ে যাবে। তো সেই জন্যই সাবধানে থাকা ভালো, একা থাকা ভালো, নিজের মতো করে থাকা ভালো। নিজের মতো এই কারণেই বললাম, তোমরা দেখবে সমাজের মধ্যে সবসময় ছেলেদের দিকে আঙুলটা ওঠে, কিন্তু সেই ছেলেদের কাজের পিছনে অনেক কিন্তু মেয়েরাও রয়েছে। মেয়েরাই হচ্ছে মেয়েদের সবচেয়ে বড় শত্রু। এই জিনিসটা একদম সমাজের সেই প্রথম থেকেই চলে আসছে। যতই কালীর রূপ নাও আর দুর্গার রূপ নাও, তোমাদের মাঝখানে কিন্তু ওই বদমাইশ মেয়েগুলো ঠিক রয়েই যাবে। যাই হোক, অনেকক্ষণ ধরে অনেক বক বক করলাম। এদিকে আমার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে। এদিকে ঘর বারান্দা সমস্ত মোছাও কমপ্লিট হয়ে গেছে। একদম এবারে যাব স্নান করতে, আজকে একটু পুজো দেওয়ার রয়েছে। তো সেই কারণেই ঝটপট করে স্নান করে একদম চলে এসেছি। তো এরপরে রেডি হয়ে যাব। রেডি হয়ে একদম পুজো দিয়ে আসবো, তারপরে রান্নাবান্না তো করব। রান্নাবান্না আজ বিশেষ তেমন কিছু করব না, কারণ ওই নিরামিষ তরকারি করব। ওই সয়াবিন ভিজিয়ে রেখে দিয়েছি, তো ওইটাই সয়াবিন আলুর তরকারিটা করে নেব। চলো এবারে রেডি হয়ে নেওয়া যাক। এই যে রেডি হয়ে নিয়ে আমি বসেছি আলতা পরতে। মামাও এসছে, দাঁড়াও তোমাদের দেখাই। ওই যে আমার আলতা পরা দেখে ও চলে আসে। ও তো আলতা বলে না, হ্যাঁ, শুধু বলে রং মাখি। আমাকেও রং মাখিয়ে দাও, আমাকেও রং মাখিয়ে দাও। ওই দেখো পাটা ঠিক বার করে দিয়েছে। হ্যাঁ, ওকে আর পুরো পায়ে দিই না, শুধু ওই মাঝখানে ছোট্ট মতন ফোলটা করে দিই। ওতেই দেখেছি সন্তুষ্ট। বেশ ভালো লাগে। প্রতিদিনই আগে একটা দিন দিয়েছিলাম, আগের বৃহস্পতিবার দিয়েছিলাম, সেই জন্য ও প্রত্যেক দিনই ওটাকে বার করে আমাকে দাও। ওকে প্রতিদিনই রঙটা দিয়ে দিতেই হয়। এই ওর মতো আমিও রঙ বলে ফেললাম আলতাটা। চলো এদিকটায় রেডি হয়ে নিয়েছি, নিয়ে একটু ফুলটা তুলে নেব। যেহেতু গাছে একটু ফুল আছে, তো সেই ফুল দিতে কোনো অসুবিধা নেই। এইখান থেকে একটুখানি ফুল নিয়ে যাব। আর আমার কাছে আজকে হলুদ রঙের জবা ফুল অনেক দিন পরে ফুটেছে, তো সেইটাই একটু তুলে নেব। আর এদিকে নয়নতারা ফুল, সাদা নয়নতারা ফুলও ফুটেছে, কিন্তু একটা দুটো করে ফুটছে বলে আর তুললাম না। ওই যে ওখানে গোলাপি নয়নতারা আছে, আর কিছু এই ফুল তুললাম, পর্তুলিকা তুললাম। আর এই দেখো আমার সুন্দর করে কি সুন্দর দেখতে লাগছে। তো এই ফুলটাও তুলে নেব ঠাকুরকে দেওয়ার জন্য। তো চলো একদম রেডি হয়ে গিয়ে ঝটপট করে যাব। ও হ্যাঁ, ও আবার দোকানে যেতে হবে, গিয়ে একটু প্রসাদও মিষ্টি কিনতে হবে। তো সেটা কিনে নিয়ে একেবারে পুজো দিতে পৌঁছে যাব। বেশি ফুল তুললাম না, গাছের ফুল না গাছেই বেশি ভালো লাগে। তো বেশি ফুল তুলতে আমার যেন কেমন লাগে। তো এই জন্য নিয়ে নিয়েছি একটু নিলাম, মোমবাতি নিলাম, ধূপ নিলাম, নিয়ে একটু প্রসাদ নিয়ে তো চলে এসেছে একদম আমাদের এইখানেই আমি বারবার পুজো দিয়ে যাই। আর একটা ঠাকুর আছে যেটা অনেকটা দূরে, তো সেইটা খুব একটা যাই না, তো এখানে ঠাকুরকেই দিয়ে যাই। তো তোমাদেরকেও ঠাকুরটা একটু দর্শন করিয়ে দিলাম। আমাদের এই কাটোয়ার হলে সবাই চিনবে। তো এখানটা একটু ধূপ দিয়ে আর মোমবাতিটি জ্বালিয়ে দেব। মামা আসার জন্য খুব জেদ করছিল, কিন্তু ওকে নিয়ে আসি না কেন, আনলে ভালো হতো। কিন্তু ওই যে দুষ্টুমি করে, এদিক ওদিক পালিয়ে যায়। তখন এই পুজো দেওয়া তো দূরের কথা, তখন ওর পিছনে দৌড়াতেই ব্যস্ত হয়ে যায়। তারপরে ও কিন্তু কথাও শোনে মাঝে মাঝে, ঠাকুরকে ধূপ দেওয়া এই দেওয়া। তবুও আজকে বললাম যে তুমি তো বাবার কাছে থাকো, আমি ঝটপট করে করি, কারণ ওই যে মিষ্টি কিনতে আবার আমাকে অন্য রাস্তা দিয়ে যেতে হবে, আবার আসতে হবে। সেই জন্য ওকে নিয়ে এলে হাঁটতে হাঁটতে অনেকটাই দেরি হয়ে যাবে। তো সেই কারণে ওকে বাড়িতেই বাবার কাছেই রেখে দিয়ে এলাম। আজ পুজো দিতে এসেছি, একটা ঠাকুরের কাছে একটা মানত করলাম। তো সেই কারণেই সেটা তো আর বলতে পারবো না, যখন ফুলবে তখন নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো।
বাইরে পুজো দিয়ে তারপরে ঘরে এসে ঘরেও পুজো দিয়ে নিলাম। এবারে যাবো রান্নাঘরে সরাসরি, অনেকটাই বেলা হয়ে গেছে। তো এই যে সয়াবিন বলেছিলাম ভিজিয়ে রেখেছিলাম, তো সয়াবিন আলু তরকারি করেছি আর ভাত করেছি। তো একদম খাওয়া দাওয়ার পরে ফিরে এলাম একদম বিকালবেলায়। সকালবেলার দিকে আজকে টিফিনটি খাওয়া হয়নি, তো ভাবলাম বিকেলবেলার দিকে খাই। আর আমিও খেলে আমার মেয়েও মাঝে মাঝে একটুখানি খায়, মানে বিস্কিটটা একটু খাওয়ার জন্য। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। ফিরে আসবো আরও একটা সুন্দর ব্লগ তোমাদেরকে উপহার দেওয়ার জন্য। যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো, আর প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত একটু দেখো। এদিকে চাটা আমার কমপ্লিট হয়ে গেছে। চলো এবার ঢেলে নিয়ে একটু ধুয়ে নিই। চায়ের এগুলো ধুয়ে সঙ্গে সঙ্গে রেখে দিই, নাহলে না কেমনটা কালো হয়ে যায়। তো সেই কারণে ধুয়ে নিয়ে রাখলাম। চলো এবার ওপরের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।